আজ ২৮শে ফেব্রুয়ারি ২০২৬। মধ্যপ্রাচ্যে একটি শীতল যুদ্ধ থেকে পূর্ণমাত্রায় যুদ্ধের ঝুঁকি দেখা যাচ্ছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যালেন্স ভেঙে গেছে এবং যুদ্ধের অগ্নিপরীক্ষায় এখন বাস্তবে পরিণত হয়েছে। এই সংঘাত কি শুধু ক্ষুদ্র আঘাত, নাকি এটি দশকের বড় যুদ্ধের সূচনা? আজ আমরা বিশ্ববাসীকে জানাচ্ছি সংঘাতের প্রতিটি অগ্রগতি, প্রতিক্রিয়া ও প্রভাব। ইরান, ইসরায়েল ও আমেরিকার উপর যৌথ হামলার বিবরণ। আজ ভোরে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যৌথ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে, যা অপারেশন লায়ন্স রোয়ার নামে পরিচিত। ওই হামলা তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে, বিমানবন্দর, সামরিক বেস ও গোয়েন্দা তথ্যকেন্দ্রে লক্ষ্য করেছে। এতে ইরানের রাজধানী তেহরান সহ ইস্পাহান, তাবরিজ ও কেরমানশাহ বিস্ফোরণ ও ধোঁয়ার স্তূপ দেখা গেছে এবং যুক্তরাষ্ট্র এই অভিযানে সরাসরি অংশ নিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এই আক্রমণ ছিল প্রি-এমেটিভ স্ট্রাইক, অর্থাৎ পূর্বেই পরিকল্পিত প্রতিরক্ষামূলক হামলা, যাতে তারা ইরানের ক্ষমতা কমাতে পারে এবং ইসরায়েলের অস্তিত্বগত হুমকি মোকাবেলা করতে পারে। দর্শক, আপনারা কি ভাবছেন এই হামলার পরে ইরান চুপ থাকবে? ইরানও পাল্টা হামলা শুরু করেছে। ইরান কোনোভাবে পিছিয়ে থাকছে না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এবং সেনাবাহিনী হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, যা প্রাথমিক উত্তরে ইসরায়েলি আকাশপথে বিস্ফোরণের রূপ নেয়। শুধু তাই নয়, ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর দিকে উৎক্ষেপণ চালিয়েছে, বিশেষ করে এমন দেশগুলোতে যেখানে আমেরিকার সামরিক সুবিধা অবস্থিত: কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে। ইসরায়েলি হামলার ফলে ইরানের প্রাথমিক বিদ্যালয়ে আঘাত হানে, যেখানে অন্তত ৫১ জন নিহতের খবর পাওয়া গেছে। তার মধ্যে শিশু ও সাধারণ নাগরিকও রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছেন। একই সময় ইসরায়েল জ্বালানি ক্ষেত্রগুলোকে নিরাপত্তার কারণে বন্ধ করেছে। লেভিয়েথান, গ্যাস ফিল্ড সহ কয়েকটি ঘাঁটির অপারেশন সাময়িক স্থগিত রাখা হয়েছে, যাতে নিরাপত্তার ঝুঁকি কমানো যায়। তো এই সংঘাতে আন্তর্জাতিক প্রতিক্রিয়া দ্রুত ছড়িয়ে পড়েছে। রাশিয়া এই হামলাকে অপ্রচলিত যৌথ আক্রমণ বলে তীব্র নিন্দা ঘোষণা করেছেন এবং ইরানের পাশে দাঁড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্য অবিলম্বে শাস্তি ও ন্যায় পাওয়ার আহ্বান জানিয়েছেন। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ক্ষোভ প্রকাশ করেছে এবং এই সংঘাত আন্তর্জাতিক নিরাপত্তা ও আইন অনুযায়ী মোকাবেলা করতে নির্দেশ দিয়েছে। ইসরায়েল ও মার্কিন যৌথ হামলার ফলে বহু দেশেই নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে। বিমানের প্রয়োজনীয় যাত্রীদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলা হয়েছে এবং অনেক বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করেছে। এমনকি ইরানও নিজের বেসামরিক বিমানবন্দরগুলোতে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। এই হামলা পূর্বে ভুলে গিয়েছে নানা কূটনৈতিক চেষ্টা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক আলোচনা ব্যর্থ হয়ে গিয়েছে, যার পাশাপাশি ইসরায়েল অনুভব করছে যে ইরান ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা তাদের নিরাপত্তার বড় হুমকি সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছেন, তাদের সরকার পরিবর্তনের জন্য সোচ্চার হতে হবে আর শাসকদের বিরুদ্ধে সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। যুদ্ধের পরিণতি এবং সম্ভাব্য প্রভাব কি হতে পারে? বিশ্বের নিরাপত্তা, অর্থনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা তীব্রভাবে ঝুঁকির মধ্যে পড়েছে। যদি এই সংঘাত দীর্ঘায়িত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের অনেক দেশ সরাসরি বা পরোক্ষভাবে এতে জড়িয়ে পড়বে এবং আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকাও এখানে কেন্দ্রীভূত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি কেবল ক্ষুদ্র এক সংঘাত নয়, বরং একটি বহুদিনব্যাপী যুদ্ধ বা দীর্ঘস্থায়ী আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে। মানুষের জীবন ও মানবাধিকার পরিস্থিতি। ইরান ও ইসরায়েলের সংঘাত সাধারণ মানুষের জীবনে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। সরকারি বর্ণনায় ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছেন, তেহরান সহ বড় শহরগুলোতে বিস্ফোরণ ও ধোঁয়ার কারণে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং শহরের জনসাধারণের বেঁচে থাকার সুযোগ সংকটে পড়েছে। এভাবে সাধারণ মানুষ যুদ্ধের আগুনের মাঝেই পড়ছে। জীবনের নিরাপত্তা, শিক্ষা ও অর্থনৈতিক জীবনের গতি সবই থেমে যাচ্ছে। আজ ২৮শে ফেব্রুয়ারি ২০২৬, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত শুধু মধ্যপ্রাচ্য সীমায় থেমে নেই, এটি মানবিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে বিশ্বকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। যুদ্ধ কি সমাধান দেবে, নাকি আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে শান্তির পথ খোলা যাবে? এই ভিডিওতে আমরা দেখেছি যৌথ হামলা প্রতিক্রিয়া, বিশ্ব প্রতিক্রিয়া এবং সাধারণ মানুষের পরিস্থিতি।
ভয়াবহতা। আপনার মতামত জানাতে ভুলবেন না। এই সংঘাত কি বড় যুদ্ধের দিকে যাচ্ছে নাকি এখনো শান্তির পথ রয়েছে? মন্তব্যে জানাতে অবশ্যই দেরি করবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।